শুভ সন্ধ্যা। হোস্টেল বড়দিনে ছুটি হয়েছে, তারা বাড়ি যাবে। আর তারা সাভারে ঢাকাতে কমলাপুর রেল স্টেশনে গেলেন। তারা 10টা টিকিট কাটলেন এবং তারা সিট নিয়ে বসলেন। ট্রেন তার আপন গতিতে ট্রেন ছেড়ে যাচ্ছে। কয়েক স্টেশন পার হয়ে যাওয়ার পরে ট্রেনে লোকে লোকারণ্য। ট্রেনে 100 বগি থাকে, একটা বগিতে 100 জন মানুষ বসে, চেয়ার আছে। ট্রেন ছুটছে, একটা স্টেশনে থেমেছে এবং ট্রেনের বগির মধ্যে এমন কোনো জায়গা নাই একটা সুই রাখা যায়, এত লোকে লোকারণ্য। তারা প্রশংসা করতে করতে এই 10 জন ছেলে মেয়ে তারা বাড়িতে ছুটছে। হঠাৎ একজন বৃদ্ধ, তিনি কোনো না কোনো ভাবে সেই ট্রেনের বগিতে উঠে পড়েছে। তিনি রেলিং ধরে এভাবে দাঁড়িয়ে আছেন, তার সমস্ত শরীর কাঁপছে, কারণ তার বয়স 75 বছর। আর সেই কারণে সে ওই রেলিং ধরে রয়েছে, কিন্তু তার সমস্ত শরীর দোলাচ্ছে। সেখানে 100 লোক বসে আছে। সেখানে যুবক যুবতীরা বসে আছে, মধ্য বয়সী বসে আছে, বৃদ্ধরা বসে আছে। কিন্তু কারো মমতা হলো না যে তাদের সিটটা ছেড়ে দিয়ে ওই বৃদ্ধকে ডেকে এনে বলবে, বাবা আপনি এখানে বসুন, আপনি কাঁপছেন। ট্রেন চলছে, তখন সেই 10 জন ছেলেদের মধ্যে ক্লাস 9-এ একটা ছেলে পড়ে, তার নাম হচ্ছে পিটার। আর তিনি উঠে দাঁড়ালেন, গিয়ে তার হাত ধরে বললেন, আপনি আমার সিটে বসে যান। বৃদ্ধ বলছে, না বাবা, তুমি ছোট মানুষ, তুমি থাকো, তুমি বসো, আমি দাঁড়িয়ে যেতে পারবো। পিটার বললেন, এটি হতে পারে না। তিনি তার সিট ছেড়ে দিলেন, বৃদ্ধ বসলেন। আর কয়েকটা স্টেশন পরে বৃদ্ধ নেমে যাবে। আর সেই মুহূর্তে পিটারকে বলেছে, পিটার তুমি কি যিশুকে দেখেছ? পিটার তুমি কি যিশুকে দেখেছ? পিটারের সমস্ত আনন্দ, সমস্ত অনুভূতি, সমস্ত ভালোবাসা এক মুহূর্তে কালো মেঘের মতন হয়ে গেল। তার সমস্ত শরীরের চেহারা বিকৃত হয়ে গেল, কারণ সে প্রভু যিশুকে দেখেনি। বৃদ্ধ তিনি বুঝতে পারবেন ছোট্ট ছেলে কষ্ট পেয়েছে। আর তিনি কি বললেন জানেন? তিনি বললেন, পিটার আমি যীশু খ্রিস্টকে দেখেছি। পিটার বলেন, কিভাবে এই ট্রেনের মধ্যে আপনি প্রভু যীশু খ্রিস্টকে দেখতে পেলেন? বৃদ্ধ বলেন, পিটার আমি তোমার মধ্যে দিয়ে খ্রিস্টকে দেখতে পেয়েছি। এখানে অনেক মানুষ বসে আছে, কারো মমতা বোধ হলো না যে আমার চিন্তা ছেড়ে দিয়ে আমাকে বসিয়ে দেয়, কিন্তু আমি তোমার মধ্যে দিয়ে আমি খ্রিস্টকে দেখেছি। বলেন আমেন। আজকে এই মানুষেরা আমাদেরকে খ্রিস্টানদের দেখে কি প্রভু যীশু খ্রিস্টকে দেখতে পায়। আপনার জীবন চরিত্র, আপনার হাঁটাচলা, আপনার কথাবার্তা, আপনার জীবন যাত্রা, প্রভু কি অন্যেরা প্রভুকে খুঁজে পায়?